এলনুজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, শিশু আসিয়াকে নিয়ে যখন সারা দেশ উত্তাল, শিশু আসিয়া যখন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ঠিক সেই মুহূর্তে লালমনিরহাটের হাতীবান্ধায় আরো এক শিশুকে যৌনাঙ্গে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের 2 নং ওয়ার্ডে এই শিশুকে শিশুর যৌনাঙ্গে নির্যাতন করা হয় এমন একটি অভিযোগ রয়েছে। সেই শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেই হাতীবান্ধা হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাটে লালমেট সদর হাসপাতালে তাকে পাঠিয়ে দিয়েছে। আমরা দেখছি তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানি যে দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে বরিশালের জহুরুল মোল্লা নামে এক যুবক এই এলাকায় বিদ্যুতের খুঁটির কাজ করছিল। এই বাচ্চাটির বাড়িতে বিদ্যুতের খুঁটির কাজ করছিল। যখন বাচ্চাটির মা বাড়িতে ছিল না, সেই সুযোগ বুঝে সেই জহুরুল মোল্লা সেই বাড়িতে ঢুকে সেই বাচ্চাটিকে একটি বেডে শুয়ে তার প্যান্ট খুলে তার যৌনাঙ্গে কোনো শক্ত বস্তু দিয়ে তাকে আঘাত করেছে এমনটি ধারণা করছে পুলিশ। এতে তাদের রক্তক্ষরণ হয়েছে। এ পর্যায়ে লোকজন দেখে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতাল নিয়ে আসা হয়েছে। হাতীবান্ধা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সারা দেশ যখন ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, উত্তাল হয়েছে, আন্দোলন চলছে, যখন মাগুরার সেই শিশু আসিয়া যখন আমাদের ছেড়ে চলে গেছেন, ঠিক সেই মুহূর্তে আবারও এই একটি শিশুর গোপন অঙ্গে যৌন অঙ্গে নির্যাতনের অভিযোগ উঠেছে। সেটি এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে গড্ডিমারি ইউনিয়নের 2 নং ওয়ার্ড আছে, সেই 2 নং ওয়ার্ডে আপনারা দেখছেন সেই বাচ্চাটিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার সঙ্গে যে আটক জড়িত জহুরুল মোল্লা, যার বাড়ি বরিশাল, সেই জহুরুল মোল্লাকে কিন্তু পুলিশ আটক করেছে এমনটি নিশ্চিত করেছেন দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আছে উপপরিদর্শক মতিউর রহমান, তিনি কিন্তু নিশ্চিত করেছেন। এদিকে স্থানীয় যে লোকজন আছেন তারা বলছেন যে এই ঘটনাটি যেন তদন্ত সাপেক্ষে এই দোষী যারা এইসব ঘটনা ঘটাচ্ছে, যারা এই ধর্ষণের মতো ব্যভিচার করছে, তাদেরকে যেন আইনের আওতায় এবং তাদের জন্য দ্রুত বিচার করা হয় এমনটি দাবি করছেন স্থানীয় লোকজন। আসাদুজ্জামান সাজু, এলনুজ অনলাইন, লালমনিরহাট।